কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমার পাশে বসে পড়িবে কোরআন। জানি না কি কে আমার পাশে কোরআন পড়বে বসে, জানি না। কারায় আমার পাশে বসে পড়িবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। চিল্লায় বলেন ঠিক কিনা? লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. لله ما في السماوات وما في الأرض. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কবরে চলে গেছে একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ওগো আরশের মালিক জমিনের মালিক আল্লাহ, আয় আল্লাহ মঠমানিয়াত একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তোমার কাছে আমরা কিছু সংখ্যক গুনাহগার হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ আমরা যখন তোমার কাছে হাতটা বাড়িয়ে দিয়েছি আল্লাহ আমাদের জীবনের তামাম জিন্দেগির গুনার কথা মনে পড়ে গেছে। আয় আল্লাহ পৃথিবীর কোন মানুষ আমার জীবনের সব গুনার কথা জানে না। মালিক গো আপনি আমাদের তামাম জিন্দেগির গুনার কথা জানেন। এমন কিছু গুনাহ আছে যেই গুনার কথা মালিক দুনিয়ার মানুষ সমাজের মানুষ যদি জানতো আল্লাহ এই এলাকায় আমরা বসবাস করতে পারতাম না, আমাদেরকে হেয় করত, লাঞ্ছিত করত। ও দয়াময় আল্লাহ এত গুনার বোঝা মাথায় নিয়ে তোমার জমিনের উপর দিয়া চলি, এরপরেও তুমি আমাদের খাওয়াও, এরপরেও তুমি আমাদের সম্মানের সাথে বাঁচিয়ে রেখেছো মালিক। আপনি আজকের মাহফিলের ওসিলা করে যারা আমার সঙ্গে শ্রোতা হয়ে বসে আছে আল্লাহ এই মানুষগুলোর মুখের দিকে তাকায়া দেখেন, দুনিয়ার কোন মানুষের দিকে তাকাই নাই। আপনার কাছে দুহাত তুলে মাথাটা নিচু করে কি যেন মনে মনে বলে, মালিক আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করিয়া দিন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরে প্রত্যেকের কবরে আজকের এই সবটুকু পৌঁছায়া দিবেন আল্লাহ। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জিকির করেন লা ইলাহা, এই পাশ থেকে আওয়াজ আসতেছে ভাই, লা ইলাহা লা ইলাহা। একটু সামনের দিকে একটু আগে আসেন, এই ফাঁকাটা পূরণ করেন। লা ইলাহা লা ইলাহা। যে শ্রোতা আছেন একটু আগে বসেন, আর যারা আসবে আল্লাহ তাদের কবুল করুক, সবাই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী মঠমালিয়ার জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের
স্বনামধন্য সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার গর্বিত মায়ের গর্বিত সন্তান জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার SM তরিকুল হাসান সাহেব, আল্লাহ পাক তাকে অত্র মসজিদের খেদমত কবুল করেছেন। আপনাদের এলাকার এই স্বনামধন্য ব্যক্তিত্ব, আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা দান করুক, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আমার বন্ধুবর হাফেজ মাওলানা কবির আহমেদ ফরিদপুরি সাহেব, তিনি এসে গেছেন। আমি আপনাদের খেদমতে অল্প কিছু সময় কথা বলবো, আমার সাথে থাকতে রাজি আছেন? কে কে রাজি নাই দুহাত তুলে দেখার। চাচা, আল্লাহ মুখের টা নাই না, মনের টা নাই, বলেন ঠিক কিনা? ভুল হয়েছে। আল্লাহ পাক আপনার আমার সঙ্গে আমি যতক্ষণ থাকবো শুধু তাই নয়, মাহফিলের শেষ পর্যন্ত আমরা কে কে থাকতে রাজি আছি দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। আপনাদের খেদমত আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফজর। সূরার নাম কি? ফজর মানে সকাল। ফজর মানে কি? সকাল। রাতের পরে যে দিন আসে, রাত যখন চলে যায়, সুবহে কাযিব সুবহে সাদেক, এরপরে সকাল হয়, সূর্য ওঠে, বলেন ঠিক কিনা? সূরা ফজর থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের আলোকে আমি গুনাহগারকে কোরআনের খেদমতে কিছু কথা বলার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমি দেখতে পাচ্ছি যারা বেজার তারা মনে হয় রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, বলেন ঠিক কিনা? অনেক সাউন্ড আমার কানে আসতেছে, ভাই মনে করছে ছোট প্যান্ডেল করছে, কোথাকার কে আসবে, কি আলোচনা করবে, প্রধান বক্তা আলোচনা করবে, তখনই যাব, বলেন ঠিক কিনা? ওরা হাফ সওয়াব পাবে, কি সওয়াব পাবে? ফুল সওয়াব পাবে না। কারণ কি? তার নিয়তে গলদ আছে। আল্লাহ পাক যে সমস্ত ভাইরা আপনারা সামনে বসে আছেন, আপনাদের সকলকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। কেন সম্মানিত করেছেন? আপনারা কোরআনের মঞ্চকে সাজিয়েছেন এবং সেই মঞ্চের মধ্যে বসে আছেন। আর এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা অংশ, সেখানে বসে আছেন। যেখানে বসে আছেন সেই জায়গাটা জান্নাতের বাগান, বলেন সুবহানাল্লাহ। আর এই বাগানে শুধু জান্নাতীরাই বসতে পারে, জাহান্নামীরা বসতে পারে না। যারা জান্নাতি তারাই বসে আছেন। এখন যারা রাস্তার পর দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমি আহ্বান করছি যে এখানে জান্নাতের বাগান, আসুন না একটু সময় বসুন, এই জান্নাতের বাগানে বসেন, আসেন। কারণ জান্নাতি হয়ে কবরে যেতে চাই কি চাই না? কেউ কি বলতে কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কি জাহান্নামে যেতে চান? সে বলবে, সেও বলবে যে আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, পাপে নিমজ্জিত আছি, সেও কি জাহান্নামের কথা বলবে না আমি জাহান্নামে যেতে চাই? বলবে না, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ পাকের এক নাম আছে রহিম, তিনি যদি দয়া করেন জান্নাতে যাব। কিন্তু সরাসরি ডাইরেক্ট কেউ বলবে না আমি জাহান্নামে যেতে চাই। এই জন্য আপনাদেরকে বলছি ভাই, কথার আওয়াজ আসতেছে, আমার আলোচনা অনেক সমস্যা হচ্ছে। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের মর্যাদা দিয়েছেন আপনারা বসে আছেন, যতক্ষণ পর্যন্ত কোরআন থেকে আলোচনা শুনবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের আমলনামায় নেকি দিবেন কে? আপনারা আল্লাহর কোরআনের মর্যাদা দিয়ে বসে আছেন। আমি যতগুলো আয়াত বলবো, প্রধান মেহমান যতগুলো আয়াত বলবেন, প্রত্যেকটা আয়াতের ভিতরে যতগুলো বর্ণ আছে, নেকি আছে, আমার আল্লাহ পাক সেই এক একটি বর্ণের বিনিময়ে 10টি করে নেকি দিবেন, বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা আল্লাহর মহব্বতে, আল্লাহর ইবাদতের নিয়তে, আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য এই প্যান্ডেলের মধ্যে বসেছেন, আসুন সেই আল্লাহ পাকের শুকর গুজার করি। সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার মূর্ত প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক, ন্যায় প্রতিষ্ঠাকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আপনারা যারা বসেছেন আপনারা কত ভাগ্যবান। চতুর্দিক দিয়ে আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো কাতারবদ্ধ হয়ে একজনের পিঠের পর
আরেকজন, একজনের পিঠের পর আরেকজন, এভাবে আরশে আজিম পর্যন্ত আপনাদের রহমতের বারিধারা আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, আপনারা যারা এখনো প্যান্ডেলের মধ্যে বসতে পারেন নাই, দ্রুত চলে আসেন, কারণ এই জান্নাতের বাগানের জায়গাটা পরিপূর্ণ করুন। আপনাদের জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ এটা জান্নাতের বাগান, জান্নাতীরাই বসবে, ঠিক কিনা কোন? আল্লাহ পাক আপনাদের সকলকে জান্নাতের মেহমান বানিয়ে এ দুনিয়া থেকে নিয়ে যাক। বলেন না আমিন। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে মৃত্যু, মাউত। আমাদের জীবনে একটা অন্তিম, পৃথিবী থেকে চলে যাব না সারা জীবন থাকব? তাহলে আলোচনার বিষয়টা কি? মৃত্যু। দুনিয়া থেকে আমার আপনার সকলকে আল্লাহর প্রিয় হয়ে, নবীর প্রিয় হয়ে, জান্নাতি মানুষ হয়ে পৃথিবী থেকে আমরা যেতে চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ পাক বলেন, কোরআনের মর্যাদা যারা দুনিয়াতে দিয়েছেন, কোরআনের সম্মানিত যারা করেছেন, আল্লাহ পাক তাদেরও সম্মান বাড়ায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআনকে মহব্বত করেছেন, কোরআনকে ভালোবেসেছেন, এমন কিছু এক শ্রেণীর মানুষ আছে কোরআন পড়তে জানে না, কোরআন শোনে এবং কোরআনের আলোচনা যেখানে হয় সেখানেও তারা এসে বসে বসে শোনে। সম্মানিত ভাইয়েরা আমার, যে কয়জন ভাই আমার সামনে বসে আছেন, আমলের নিয়তে, পরিবর্তনের নিয়তে, ইখলাসের নিয়তে কথাগুলো শুনবেন, আমার মনে হয় একটা আলোচনা থেকে যদি আপনি নামাজি হয়ে যান, একটা আলোচনা থেকে যদি আপনি হিদায়াত পেয়ে যান, আপনার জন্য কত রহমতের দরজা খোলা হবে। আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমতের বারিধারা বর্ষিত হবে। আমার আল্লাহ পাক আপনার দিকে নজর দিয়ে তাকিয়ে থাকবেন। আল্লাহ পাক বলেন, মুমিন বান্দারা যখন কোনো বিপদে পড়ে, মুসিবতে পড়ে, যে বান্দা আমার হয়ে যায়, আমি ওই বান্দার হাত হয়ে যায়, আমি ওই বান্দার চোখ হয়ে যায়, আমি ওই বান্দার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আজকে যারা আপনারা কোরআনের মহব্বতে বসেছেন, এ কোরআনের বাণী শোনার জন্য বসেছেন, এরকম যারা কোরআনকে ভালোবাসেন, কোরআনকে যারা মহব্বত করেন, এমন একজন ব্যক্তি যদি আমাদের ভিতর থেকে যদি বিদায় হয়ে যায়, এরকম আমার আপনার সমাজে কিছু লোক থাকে কি থাকে না? কোরআন পড়তে জানে না, খুব মহব্বত করে, আবার কোরআন পড়তে জানে, কোরআন নিজে পড়ে এবং অপরকে সেটা শোনায়। আবার কেউ আছে দেখবেন শুধু কোরআন পড়তে জানে, কোনো রকম, আছে না নাই? এরকম আল্লাহর মাহবুব বান্দা যিনি কোরআনকে ভালোবেসে দুনিয়ার জীবন শেষ করে যখন পরপারে চলে যান, মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বান্দাদেরকে, এই ধরনের বান্দীদেরকে কবরের ভিতরে তাদের সঙ্গে কেমন আচরণ করবেন, আসুন না যাই শুনে আসি একটু। গভীর কান লাগিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন। আজকে যারা আপনারা এখানে বসে আছেন, আজ রাতেই যদি আমি মারা যাই, ইন্তেকাল হয়ে যাই, আপনার আমার জন্য এই ব্যবস্থাটা আল্লাহ পাক করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম একজন মুমিন বান্দা যদি মারা যায়, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের কথা যেখানে আলোচনা হয় সেখানে প্রাণ ভরে, সেখানে বসে বসে কোরআনের কথাগুলো শোনে, আমার মালিকের দিদার, আমার নবীজির শাফাত পাওয়ার জন্য মনের ভিতরে তাওয়াক্কুল করে, হৃদয়ঙ্গম করে, এরকম মাহবুব বান্দা, আবেদ বান্দা যখন মারা যায়, কোরআনকে ভালোবেসে যখন তিনি মারা যায়, মারা যাওয়ার পরে আমাদের সমাজে আমরা যখন কোনো ভাই যদি মারা যায়, তারে যখন কবরের ভিতরে আমরা রেখে আসি, 40 কদম পরিমাণ যখন রেখে আমরা চলে আসি, চলে আসার পরে আমরা তার জন্য দোয়া করতে থাকি। বলেন ঠিক কিনা? কখনো কি কবরস্থানে গিয়েছেন আর দু চোখ দিয়া কি ওই ভাঙা কবরের দিকে তাকিয়েছেন? আহারে, আমারই মা, আমারই দাদি, আমার দাদা, আমার নানি, আমার নানা, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীগুলা কবরস্থানে শুয়ে আছে। আহারে, একটু তাকিয়ে চিন্তা করবেন, ফিকির করবেন, আল্লাহ
কতদিন হয়ে গেল আমাদের ভিতর থেকে অনেকের মা চলে গেছে, কতদিন হয়ে গেছে আমাদের ভিতরে কত আব্বা গেছে, আম্মা গেছে, দাদা গেছেন, দাদি গেছে। আমি আসার পথে শুনলাম আমার ছাত্র সাদিক বা সিদ্দিক, ওর মাও নাই বাবাও নাই। আমার মনের ভিতরে হৃদয়ঙ্গম হয়ে গেল, হারে আমার তো মা আছে, আমার বাবা আছে, আমার সিদ্দিকের বাবা নাই মাও নাই। এভাবে যেমন করে আমাদের অনেকের মা নাই বাবা নাই, অন্ধকার কবরের ভিতরে তারা কেমনে আছে গো আমরা জানি না। সুতরাং এরকম চিন্তা করবেন, ফিকির করবেন, আর নিজেকে চিন্তা করবেন পাপ থেকে বিরত রাখতেন। যেমন করে আমাদের ভিতর থেকে কোরআন পাগল আল্লাহর বান্দারে এরকম রেখে চলে আসি 40 কদম পরিমাণ, চলে আসার পরে আল্লাহর গোলাম, আল্লাহর ওই বান্দার কবরের ভিতরে 3টা প্রশ্নের জন্য মন কান্নাকের আসবে কি আসবে না? খেয়াল করে শোনেন, এরকম কোরআন পাগল আল্লাহর বান্দা তার কবরের ভিতরে যদি আমরা রেখে আসি, আসার পরে 40 কদম পরিমাণ আসার সাথে সাথে মন কান্নাকির চলে আসবে। আসার পরে মন কান্নাকির যখন কবরের ভিতরে যখন চলে আসবে, আসার পরে একটা দৃশ্য দেখতে পাবেন, কবরের ভিতরে আর সেই লাশটি নাই। কবরের ভিতরে কি নাই? মন কান্নাকির সওয়ালের জবাব নেওয়ার জন্য তিনি চলে আসছেন। এসে দেখে কবরের ভিতরে আর সেই মানুষটি নাই। সহিহ হাদিস থেকে বলছি, আল্লাহর বান্দারা, আবিদ বান্দাদের ভিতরে যারা কোরআনকে ভালোবেসে নিজের জীবনটাকে গড়েছেন, এমন বান্দাদের কথা বলছি। মন কান্নাকির 2জন আসার পরে এখন দেখবে যে কবরের ভিতরে লাশটা নাই। কবরের ভিতরে কি আছে? মন কান্নাকির এসে দেখবেন কবরের ভিতরে একটা পাখি, বড় একটা পাখি ডানা বিছিয়ে তিনি কবরের ভিতরে শুয়ে আছেন। বলেন না সুবহানাল্লাহ। কবরের ভিতরে এরকম আল্লাহর গোলামকে আমরা রেখে আসি যারা কোরআনকে ভালোবাসে। মন কান্নাকির প্রশ্ন করতে এসে দেখবেন কবরের ভিতরে একটা পাখি ডানা বিছিয়ে শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভিতরে আজকে রাতেই যদি কেউ মারা যায়, এরকম একটা পাখি কবরের ভিতরে ডানা বিছিয়ে শুয়ে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পাখিটার পরিচয় কি জানতে চান কি চান না? চিল্লায় বলেন। এই পাখিটার পরিচয় জানতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। কে কে শেষ পর্যন্ত থাকলে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আমার আলোচনার শেষে একটু স্মরণ করিয়ে দেবেন, পাখিটার পরিচয় বলে ইনশাআল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যাব। আসুন আমরা আলোচনার দিকে যাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, মৃত্যু সম্পর্কে আলোচনা। মানুষের মৃত্যুটা, ঈমানদারের মৃত্যুটা কেমন হয় আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দেন, সেই বিষয়টা জানিয়ে দিয়েছেন। আজরাইল যখন ঈমানদারের রুহুটা কবজ করার জন্য আসে, সেই সময় ঈমানদারের সঙ্গে কেমন আচরণ করা হয় সেটা আল্লাহ বলে দিয়েছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তুমি বেরিয়ে আসো। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, বেরিয়ে আসো। এভাবে ডাকতে থাকে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ পাক বলেন, তোমার রবের পক্ষ থেকে আমি তোমাকে ডাকছি, চলে আসো, বেরিয়ে আসো, কষ্ট হবে না। রবের পক্ষ থেকে যখন তাকে ডাকা হবে, আল্লাহর আবেদ বান্দা
গোলামকৃত বান্দার রূহটা বেরিয়ে আসবে। আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন আল্লাহর নেককার বান্দাগুলোর রূহটা এত আদবের সাথে এত ইখলাসের সাথে কবুজ করা হবে। আর বলা হবে তুমি দুনিয়াতে আল্লাহর ইবাদত করেছো, গোলামি করেছো, ইবাদি তুমি ইবাদত করেছো, বন্দেগী করেছো, আর এই ইবাদতের বিনিময় ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এবার তোমার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ বলছে তুমি দুনিয়াতে কষ্ট করে শীতের ভিতরে নামাজ আদায় করেছো, ইবাদত করেছো, সিয়াম পালন করেছো, সামনে তো রোজা, ঠিক কিনা কোন? অনেকের বেঁধে যাবি পূজা, হ্যাঁ, কত গ্যাস্ট্রিক হবে, কত অজুহাত হবে রোজা না থাকার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক বান্দারে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ।